নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরো একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে থাকুন সারাদিন কি কি কাজ করছি বাড়িতে, আমাদের এই দৈনন্দিন অতি সাধারণ জীবনযাপন আপনাদের মাঝে তুলে ধরি। তো এই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর পুরনো বন্ধুদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগোতে সাহায্য করার জন্য। দেখতে পেয়েছো ঠিক? জল খাওয়া লেগে গেছে। এই তো মতো কানটা কেউ সরাবে না। প্রচুর জল খাচ্ছে গো। মাঠে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। ওই পারে জমিতে কাটছে। ওই পারে জমিতে ধান কাটছে। আরে এখানে থাক, এসে দেখে আসি। কি সুন্দর হয়েছে দেখেছো কালারটা ধান থেকে, সোনালী কালার। এই মাঠে ধান কাটছে তো। ওই এই জমির মাথায় কাটছিল। এটা পুরো পেকে হেজে গেছে একদম। ধান কাটা শুরু করে দিয়েছে ওই মাথার থেকে। ওই ফাঁকা হয়ে আছে দেখা যাচ্ছে সামনে। আবার বাগান চাষ শুরু করে দিবে, মটর চাষ। মটরশুঁটি এরাই আগে মটরশুঁটি চাষ করবে, এখন কাদা কাদা আছে। একটা সময় ছিল সবুজ, এখন সোনালি। ধরো 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 মাছ ধরো। এখানে তুমি হার মানবে, এক্ষুনি কাদা ভরে যাবে কিন্তু গায়ে। ওই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, চলে গেছে। এই জলগুলো ছেঁচলে জলের স্রোতে মাছ চলে আসবে। ধরে ফেলেছ? তুমি বললেন আমি হার মানবো না, তুমি জিতেছ। তুমি জিতে গিয়েছো। এর ভিতরে এখন নামলে হাত পা খালি যাবে, ধানের কেটে যাবে। ধান পাতা এখন খুব শক্ত। বকটা উড়ে যাচ্ছে, কেমন লাগছে দেখো। এখানে এসে দাঁড়ালে, একে জীবন দান দিচ্ছি। ও মাছ ধরে এসে তো বগি খেয়ে নিতে বল। ও খুব ভালো করেছো, বাইরে মাঠের থেকে এনে পুকুরে ছেড়েছো। শোল মাছটা দেখো, শোল মাছটা দেখো, বড় শোল মাছ। আমি বলছিলাম না তুমি যেরকম এটাই সব থেকে বড়। এরকম 3খানা দেখেছি। কি হবে, মাছ খেলা করছে দেখো জলে, ওইভাবেই করে। কোটো নিয়ে এখানে বসে কেন? এই যে জোয়ান আর এই গরম মশলা রোদে দিয়েছিলাম, বর্ষাকালে তো কেমন এর মতো হয়ে গেছিল, কেমন হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গিয়েছে। এলাচ তো সবুজ থেকে পুরো সাদা হয়ে গেছে। জন দিলে কিন্তু গাছ হবে জানো। বার করছো? বার করলেই বুঝতে পারবে, তোমাকে একটা কাজ দেবো। ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে, কি হবে কাঠ? এগুলো তো কেটে দাও না, রান্না করার সময় সমস্যা হচ্ছে। আবার আমার কষ্টের কাজ। ছোটা কি জীবন থেকে যাবে না? কষ্ট করতে হয়। এই কাটা আপাতত কেটে দাও। কুঠার কই আছে তোমার হাতের কাছে? এখানে নেই। আমাকে কাঠ চালা করিয়ে ছাড়বে আজকে রে দেখছি। একটু কেটে দাও না, রান্না করতে অসুবিধা হচ্ছে। আমি একটু হাঁসগুলোর একটু খাবার দিয়ে আসি। রাজা রানী আয়। বিরাট নাম দিয়েছো তুমি কিন্তু। আর বাবা ও সেই সঙ্গে কিভাবে ছুটে আসবে। আসছে দেখো। এই, তোর তো দুপুরবেলা দেওয়া হয়েছে, ওরা দুপুরবেলা খায়নি। রাজা রানী তোমার তো দৌড়ে পড়ে এলো গো। বিরাট দৌড়ে এলো ওখান থেকে। মাঝে মাঝে যেভাবে গলা উঁচু করে দেখে আমাদের। ডাকছে কিনা, আমি জোরে কথা বললে ভাবে ডাকছে নাকি এরকম করে আবার। এখানে এরা দুজনও খুব খাচ্ছে। ও গাঠটা ওরম ভস্কা, ওটা আগেই কেটে পুড়িয়ে ফেলতে হবে। একটু কেটে দিলে একটু ভালো জ্বলে। মোটা মোটা তো ভেতরে আগুন যায় না, বা খাল। লাস্টের এই বর্ষায় পালং শাকগুলো হেব্বি সুন্দর বেরিয়ে গেছে। বেশ শক্ত কাঠটা না? বড় কষ্টের কাজ দিয়ে দিছি না? উপরে শুকিয়েছে, ভিতরে কাঁচা। কাঁচা। সাইডে পড়ে যাচ্ছে। একই জায়গায় পড়ছে সাইডে। আমাদের এই মূলো কবে হবে গো? হবে, ওর সময় হলে ও ঠিক হয়ে যাবে। কেটে যাবে কি জানো? বিরাট কষ্ট হয়ে গেছে গো। অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। ফুল গাছগুলো একদম ঘুমিয়ে পড়েছে, আবার কাল সকালে দেখবে কত ফুল দেখাবে। এই কুঁড়িগুলো সব ফুটবে কাল সকালে। সাবধান, তোমার ওই কুরুল কিন্তু খুলে যাওয়ার মতো হয়েছে। পুরো ভিজে গেছো। হ্যাঁ, এসব কাজে এরকমই হয়। এটা কিছু ভাবলে হবে না। জল খাও, চোখের পাতা মোছো, চোখে ঘাম পড়লে চোখ জ্বালা করবে। এটা নিয়ে বেশি কিছু ভাবলে হবে না। পড়ন্ত বিকাল, সূর্য ডোবার সময় হয়ে গেছে। সূর্যর চারপাশে একটা রিং মতো দেখা যাচ্ছে। ওটা থাকলে বলে পরের দিনে রোদ হওয়ার পূর্বাভাস দিচ্ছে। আর ধান ক্ষেতটা দেখুন কি অপূর্ব লাগছে। একদম পরিপুষ্ট ধান কিন্তু তৈরি হয়ে গেছে, শুধু কাঁচা আছে, পোক্ত হওয়ার অপেক্ষা। একজন দিদি গরু এনে ঘাস খাওয়াচ্ছে। আগে আমরা ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম। এগুলিকে আমরা বলতাম কুঁচ গাছ। আর এ পাকলে কালো হয়ে যায়, আর কি শক্ত, কিন্তু এখন নরম আছে।
আমাদের যেটুকু পোকা লেগেছিল সেইটুকু ধান হয়নি, আর বাদ বাকি ধানগুলো কিন্তু বেরিয়েছে। ধান গুটাচ্ছ কি করবে? হ্যাঁ, তা এখন রোদ পড়ে সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়েছে, ঠান্ডায় 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 কোপালে ভালো হবে, রোদ বেলায় খুব কষ্ট হয়ে যায়। ওরা এবার চাইছে ঘরে উঠে যাব, আর একটু পরে। হ্যাঁ হ্যাঁ, এটা কুমড়ো গাছ হয়েছে, ওর রেখে দাও, যদি কুমড়ো দেয়। হয় হয়, একটাও বেরোয়নি, ওই তো একটা বেরিয়েছে। শ্বাস আছে, দুটো তাল মনে হয়, 5টা 6টা হবে। কিনে এনেছিলাম। না, আরো বেরোবে। 5টা কি 6টা হবে, 3টে হলো। একটা ইট বেরিয়েছে। কুলেখাড়া গাছের অত শিকড় হয়েছে? সে যাবে, কিন্তু একটানা কুপাচ্ছ, একটু বসো। মাটি গাছ তো কষ্ট হয়। ওই গাছ কটা আগে জল দিয়ে দে, দূরেরটা। মূলো গাছ ট্রিটমেন্ট হচ্ছে মূলো খেয়ে, তাই তো? অল্প কটা বাড়ির জন্য তো ভালো। এই কটা হলে তো আমরা খেয়ে পারবো না, বলো? যখন কিছু খেতে পারবে না, বলছি এই কটা মূলো যদি হয় তাই আমরা খেয়ে পারবো না। হ্যাঁ, সাদা মূলো তো হেবি বড় বড় হয় বাড়িতে থাকলে। ব্যবসায়ীরা তো বিক্রি করার জন্য তাড়াতাড়ি তুলে না। আর ঘরের দেখবে এক একটা কত বড় হয়ে যাবে। পালন শাক প্রচুর বেরিয়েছে, আর দরকার নেই। টক পালন আনবে, টক পালন। টক পালন কি হবে? খাওয়া হবে। গোলাপ দুটো একদম পরিপূর্ণভাবে ফোটার পরে কি ভালো লাগছে। এখনো জোর ছিল মনে হয় হালকা, বুঝলি? তাও দিয়ে দাও। ওগুলো একটু বড় হয়ে গেলে খাওয়া যাবে, অনেক ঘন আছে। হ্যাঁ, এই জায়গা হয়ে বাড়ছে না। জল যত দেবো তত তাড়াতাড়ি বাড়বে। প্রথমে মাটি ফেলে শুধু জলের উপরে গাছগুলো বানিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওই তো একা একা সুন্দর চলে আসছে। যাও তোমাদের ঘরে, তোমরা চলে যাও। বলে নাম ভয়, যাও ঢুকে যাও। সোজা, কোনো চারায় মুখ দেওয়া কিন্তু চলবে না। সকালে উঠে কাজ শুরু করেছিলাম, আর সেই কাজ করতে করতে এখন সন্ধ্যা নেমে এসেছে। মশারি বেঁধে দিচ্ছ? ছাগল থাকে, হাঁসের গায়ে মশা খেতে পারে না, ওদের যা লোম। বস্তায় ঢুকাবে নাকি? না, কালকে
রোদে শুকাবে। তা রাতে কুয়াশায় ভিজবে কিন্তু। একটুখানি ভিজবে, কুয়াশা আবার রোদ পড়লে। কোনো ইয়ে নেই, বস্তা নেই, ঢাকা দাও না একটু। তা দিলে হয়। ওদিকে আমার জানলা দরজা কিছু বন্ধ করা হয়নি। সন্ধ্যাবেলা যেদিন না বন্ধ করেছি, তা পোকা, মানে ওরা এত অত্যাচার করবে, জলও আলগা করতে দেবে না। সবটা ঢাকা পড়েছে সবদিকে। এবার সবদিকে জানলা দরজাগুলো আগে বন্ধ করি। লাইট জ্বাললেই পোকা ঢুকে যাবে। এই সন্ধ্যার আগে আগে বন্ধ করে দিলে মশা মাছি হেবি কম। মশা পোকা সবার উৎপাত। বাবু দুপুরে শুয়েছিলেন, আমি মুসরে টাঙিয়ে দিয়েছিলাম, মশা লাগছিল। এত বছর তো জানলাই ছিল না। তাহলে গ্রিলের এখন প্রয়োজন নেই তোমার। গ্রিল প্রয়োজন থাকলেও হচ্ছে আর না। জানালা ছিল না, জানালা হয়েছে। জানলা তো হয়েছে, এটাই যথেষ্ট। একটা জানলা ছিল প্লাস্টিক দেওয়া, সে কোনো সময় খোলা যেত না। না। আজকের ভালো লাগা অনেক বছরের যন্ত্রণার উপশম। এটা আর যাবে না। আর বাকি আছে জানালা বন্ধ করা? না, সব বন্ধ। এগুলো খোলা ছিল না, আটকানো ছিল। হ্যাঁ, আর মেন গেটটা বন্ধ। মেন গেটটা খোলা আছে। যে কুঁড়িগুলো ওই বোঝা যাচ্ছে, ওই কুঁড়িগুলো কালকের ফুটবে। তুমি আবার একটু কোপাবে? প্রতিদিন অল্প অল্প করে কোপাই, একসঙ্গে তো এত কোপাতে পারবো না, সেটাও ঠিক। আর বড় জায়গা হলে কি হতো, গাড়ি নামিয়ে দিলে হ্যাঁ, একদিনে একসঙ্গে চষে দিত। এটা একবার কুপিয়ে দিয়েছিলাম বৃষ্টিতে সব। হ্যাঁ, এটা কোপানো ছিল। লাস্ট এই 15-20 বছর এসব কাজ বন্ধ করে দিয়েছিলাম। সেই জানা আছে, সমস্যা হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। ছোটবেলায় আগে করেছে, জীবনের শুরুর দিকে। শুনতে পাচ্ছ? সন্ধ্যা নেমেছে না, ওদের রাস্তা বেরিয়েছে সব বেরোনো। মানে এই আমাদের সবে সময় হয়েছে। আওয়াজটা শোনো, প্রচুর শিয়াল আছে। একটা শিয়াল ডাকলে সবগুলো ডাকবে। ওই সাইডটা প্রচুর শিয়াল। সব কাজ মোটামুটি সন্ধ্যাকালীন যে সমস্ত কাজ সব সেরে, হাতটা দিয়ে শাড়ি ছেড়ে ঠাকুর ঘরের জন্য এবার রেডি হচ্ছে। এবার সন্ধ্যা প্রদীপটা জ্বালবো, সন্ধ্যা পূজাটা দেব।
এবার তুমি যাও আয়ুষকে নিয়ে আসতে। টাইম হয়ে এসেছে প্রায়। হ্যাঁ তোমার এদিকে কমপ্লিট।